আসসালামু আলাইকুম। এই ভর্তি পরীক্ষার জার্নিতে ফিউ, এ ফিউ, লিটল, এ লিটল, অনলি এ ফিউ, অনলি এ লিটল, এই যে এক্সপ্রেশন গুলো রয়েছে সেই এক্সপ্রেশন গুলো আমাদেরকে একটা কনফিউজিং সিচুয়েশনে বেশিরভাগ সময় আমাদেরকে ফেলে দেয়। সেই এক্সপ্রেশন গুলোকে কিভাবে সহজে সমাধান করা যায় বা এগুলোর আসলে অর্থটা কি, এগুলো দিয়ে আসলে কি বুঝায় এবং কাউন্টেবল নাউনের সামনে কোনটা হবে, আনকাউন্টেবলের সামনে কিভাবে হবে এবং ভর্তি পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসে, চলো আমরা খুব সহজে এগুলো সমাধান করার আমরা চেষ্টা করি। প্রথমে আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে, দেখো আমরা প্রথম স্লাইডে দেখো এখানে আছে যে লিটল এবং ফিউ। তোমরা একটা বিষয় খুব স্পষ্টভাবে মনে রাখবা, আমরা যত ফিউ ব্যবহার করব, ফিউ, এ ফিউ, অনলি এ ফিউ, আমরা যাই ব্যবহার করি না কেন ফিউ যুক্ত প্রত্যেকটার পরেই হবে কাউন্টেবল প্লুরাল। অন দ্য আদার হ্যান্ড লিটল আমরা যত ব্যবহার করি, লিটল, এ লিটল, অনলি এ লিটল, আমরা যতগুলো ব্যবহার করব সবগুলোর পরে হবে তোমার আনকাউন্টেবল নাউন। তাহলে চলো আমরা প্রথমেই দেখি যে ফিউ এবং লিটলের পার্থক্য। লিটল এবং ফিউটা কোন ক্ষেত্রে ব্যবহার হয় এবং এটার বাংলা অর্থটা কি এবং ইংরেজিতে কিভাবে ব্যবহার হয় সেটা আমরা দেখি। দেখো ফিউ এবং লিটল, লিটল এবং ফিউ এই দুইটার বাংলা অর্থ হচ্ছে নেই বললেই চলে, নেই বললেই চলে। যেমন আমরা মাঝে মাঝেই বলি আমার কোনো টাকা নেই বললেই চলে, আমার কোনো বন্ধু নেই বললেই চলে, আমার কোনো গাড়ি নেই বললেই চলে। এই নেই বললে বা নেগেটিভ অর্থ যখন ব্যবহার হচ্ছে তখন আমরা ব্যবহার করব লিটল অথবা ফিউ। তবে ফিউর পরে কি ব্যবহার করব? কাউন্টেবল প্লুরাল। আর লিটলের পরে কি ব্যবহার করব? আনকাউন্টেবল নাউন। ফর এক্সাম্পল তোমরা দেখো সে বলছে দোস্ত আমার একদম টাকা পয়সা নাই বললেই চলে। তুমি এর এক্সপ্রেশন দেখেই দেখবা যে আসলে টাকা পয়সা একদম নাই, মানে কিচ্ছু নাই। তার মানে যে আমার কোনো টাকা নেই বললেই চলে ব্যবহার হচ্ছে কি আই হ্যাভ লিটল মানি, আই হ্যাভ লিটল মানি, আমার টাকা নেই বললেই চলে, আই হ্যাভ লিটল মানি। আবার দেখো আমার কোনো বন্ধু নেই বললেই চলে, এই যে পিছনে ওরা গল্প করছে সে কারোর সাথে গল্প করতে পারছে না, তার মানে আমার কোনো বন্ধু নেই বললেই চলে, তার মানে আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস। মজার বিষয় হচ্ছে ফিউর পরে কিন্তু এটা হচ্ছে কাউন্টেবল প্লুরাল, কাউন্টেবল প্লুরাল কিন্তু হয়েছে। তার মানে ফিউ এবং হচ্ছে লিটল এই দুইটার মানে হচ্ছে নেই বললেই চলে। ফিউ হয় কোথায়? কাউন্টেবল প্লুরালের সামনে, আর লিটল হয় কোথায়? আনকাউন্টেবলের সামনে। পার্থক্য এতটুকুই, বাট দুইটার অর্থ হচ্ছে কি নেই বললেই চলে। এবার চলো আমরা যদি বলতে যাই যে আমার কিছু পরিমাণ আছে, যেমন আমরা বলতে গেলাম যে কিছু পরিমাণ টাকা আছে, দোস্ত আমার কিছু পরিমাণ টাকা আছে, তখন আমাদেরকে ব্যবহার করতে হবে এ লিটল। তাহলে দেখো এ লিটল ব্যবহার করছে কখন? যে আই হ্যাভ আ লিটল মানি, আমার কিছু পরিমাণ টাকা আছে। মানি যেহেতু আনকাউন্টেবল এই কারণে আমরা এ লিটল ব্যবহার করেছি। অন্যদিকে দেখো সে বলছে আমার কিছু পরিমাণ বন্ধু আছে, আমার যেহেতু কিছু পরিমাণ বন্ধু আছে এই কারণে ব্যবহার হবে কি আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস। দেখো আবার কিন্তু কাউন্টেবল প্লুরাল, আর এখানের যে মানি এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। এই ব্যাপারটা একটু খেয়াল করবা, এটা হচ্ছে কি আনকাউন্টেবল নাউন। তার মানে এ লিটল মানে হচ্ছে কিছু পরিমাণ থাকা, এ ফিউ মানে হচ্ছে কিছু পরিমাণ থাকা। এ ফিউ কি কাউন্টেবলের সামনে বসে, কাউন্টেবল প্লুরালের সামনে বসে। যেমন আমার কিছু বই আছে, আই হ্যাভ আ ফিউ বুকস। আমার কিছু বন্ধু আছে, আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস। আমার কিছু গাড়ি আছে, আই হ্যাভ আ ফিউ কার্স। আই হ্যাভ আ লিটল মানি হবে। আমি যদি বলতে চাই যে আমার কিছু ইনফরমেশন আছে তাহলে আমরা কিভাবে বলবো? যে আই হ্যাভ আ লিটল ইনফরমেশন। আমি যদি বলতে যাই যে ধরো আমরা জানি কিছু কিছু শব্দ নলেজ, নলেজ হচ্ছে কি যে আমরা আনকাউন্টেবল একটা ওয়ার্ড। আমি যদি বলতে যাই আমাদের কিছু নলেজ আছে, কিছু নলেজ আছে, তখন ব্যবহার করবে কি আই হ্যাভ আ লিটল নলেজ, আই হ্যাভ আ লিটল নলেজ। তার মানে এ লিটল অথবা এ ফিউ দুইটার মানে হচ্ছে কি কিছু পরিমাণ থাকা। এবার আসো পরবর্তীতে যেটা আমাদের আসে পরীক্ষায়, অনলি এ লিটল অথবা অনলি এ ফিউ। অনলি এ লিটল এবং অনলি এ ফিউ এই দুইটার অর্থ হচ্ছে শুধু কিছু পরিমাণ থাকা। পার্থক্যটা কনটেক্সট অনুযায়ী পার্থক্য হয়। তুমি যেমন দেখো এখানে বলা হচ্ছে যে হি ডাজ নট নিড এ হিউজ অ্যামাউন্ট অফ মানি, তার প্রচুর পরিমাণ টাকার দরকার নাই, শুধু কিছু পরিমাণ টাকা। অনলি এ লিটল মানি, শুধু কিছু পরিমাণ টাকা ক্যান মিট হিজ ডিমান্ড, তার যে ডিমান্ড সেটা কি করতে পারে? পূরণ করতে পারে। তাহলে দেখো অনলি এ লিটল কখন ব্যবহার করেছি? শুধু কিছু পরিমাণ যদি ব্যবহার করা হয়, শুধু কিছু পরিমাণ। তার মানে অনলি এ লিটল এর পরে আমরা ব্যবহার করছি কি আনকাউন্টেবল নাউন। অন্যদিকে আবার দেখো অনলি এ ফিউ, অনলি এ ফিউ অর্থ হচ্ছে কি শুধু কিছু পরিমাণ, তবে অনলি এ ফিউর পরে তোমাকে কি ব্যবহার করতে হবে? কাউন্টেবল প্লুরাল। যেমন কি বলা হয়েছে যে অনলি এ ফিউ ফ্রেন্ডস, শুধু কিছু পরিমাণ বন্ধুকে ক্যান বি রিগার্ডেড রিলায়েবল,
শুধু কিছু পরিমাণ বন্ধুকে বিশ্বস্ত হিসেবে কি করা যায়, বিবেচনা করা যায়। তো যখনই আমরা ব্যবহার করছি শুধু কিছু পরিমাণ, তখন আমরা ব্যবহার করব অনলি এ লিটল অথবা অনলি এ ফিউ। তবে কথা থাকে যে অনলি এ লিটল এর পরে ব্যবহার করব আমরা আনকাউন্টেবল, আর অনলি এ ফিউর পরে আমরা ব্যবহার করব কাউন্টেবল। চলো আমরা একটা স্লাইডের মধ্যে পুরোটাই দেখে আসি। যেমন লিটল, লিটল মানে হচ্ছে নেই বললেই চলে, আই হ্যাভ আ লিটল মানি। অন্যদিকে ফিউ, ফিউ মানেও নেই বললেই চলে, আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস। কিন্তু পার্থক্যটা হচ্ছে লিটলের পরে আমরা ব্যবহার করছি হচ্ছে আনকাউন্টেবল নাউন, অন্যদিকে ফিউর পরে ব্যবহার করছি আমরা কাউন্টেবল প্লুরাল, কাউন্টেবল প্লুরাল। আবার দেখো কিছু পরিমাণ থাকা ব্যবহার করছি কি এ লিটল। যেমন কিছু পরিমাণ থাকা, আই হ্যাভ এ লিটল মানে আমার কিছু পরিমাণ টাকা আছে, তার মানে এ লিটল এর পরে আমরা ব্যবহার করছি আবার আনকাউন্টেবল নাউন। আবার আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস, আমার কিছু পরিমাণ বন্ধু আছে, আবার ফ্রেন্ডস ব্যবহার করছি কি কাউন্টেবল প্লুরাল। আবার দেখো অনলি এ লিটল, হি ডাজ নট নিড আ হিউজ অ্যামাউন্ট অফ মানি, তার প্রচুর পরিমাণ টাকার দরকার নাই, অনলি এ লিটল মানি, শুধুমাত্র কিছু পরিমাণ টাকা ক্যান মিট হিজ ডিমান্ড। আবার দেখো তাহলে অনলি এ লিটল এর পরে আমরা কি ব্যবহার করছি, আনকাউন্টেবল নাউন ব্যবহার করছি, কিন্তু অনলি এ ফিউর পরে আমরা ব্যবহার করছি কাউন্টেবল প্লুরাল। তার মানে কাউন্টেবল এবং ফিউ এবং হচ্ছে লিটলের মধ্যে পার্থক্য হচ্ছে ফিউ ব্যবহার করা হয় কাউন্টেবল প্লুরালের সামনে, আর লিটল ব্যবহার করা হয় আনকাউন্টেবল নাউনের সামনে। আর যদি অর্থগত পার্থক্য যাই, ফিউ অথবা লিটল দুইটার অর্থ হচ্ছে নেই বললেই চলে। এ ফিউ এবং এ লিটল মানে হচ্ছে কিছু পরিমাণ থাকা, অনলি এ লিটল এবং অনলি এ ফিউ মানে হচ্ছে শুধু কিছু পরিমাণ। মোটা দাগে মনে রাখতে হবে যাই বসাই না কেন ফিউ, তারপরে হচ্ছে এ ফিউ অথবা অনলি ফিউ, দুইটার পরেই বসবে কাউন্টেবল প্লুরাল। অন্যদিকে লিটল, এ লিটল, অনলি এ লিটল, এই তিনটার পরে বসবে কি আনকাউন্টেবল নাউন, যেগুলাকে গোনা যায় না। এবার আসো ভর্তি পরীক্ষা এই জায়গা থেকে কি কি ধরনের প্রশ্ন হয়। যেমন প্রথম প্রশ্নটা দেখো, ড্যাশ ক্যান বি গ্রোন ইন এরিড ল্যান্ড, অর্থাৎ এখানে বলা হয়েছে শুষ্ক শুষ্ক জমিতে কিছু ফসল জন্মে। এখানে মজার বিষয় হচ্ছে যে ক্রপ, এই ক্রপ শব্দটা দেখো তোমরা, এখানে ক্রপস 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 ক্রপস, মনে রাখতে হবে ক্রপ শব্দটা কিন্তু কাউন্টেবল। ক্রপ শব্দটা কি কাউন্টেবল, যেহেতু কাউন্টেবল, কাউন্টেবলের সামনে আমরা কখনোই লিটল ব্যবহার করি না, কারণ কিছুক্ষণ আগে আমরা জেনে আসছি আনকাউন্টেবলের সামনে আমরা লিটল ব্যবহার করব। কাউন্টেবলের সামনে আমাদেরকে কি ব্যবহার করতে হবে, ফিউ। তাহলে লিটল গুলো আমরা ক্রস করে দেই, তার মানে অপশন এ ও ক্রস হয়ে যাবে, আবার অপশন বি ও ক্রস হয়ে যাবে। এবার চলো এখানে কি বলা হয়েছে, বলা হয়েছে শুধুমাত্র কিছু পরিমাণ ফসল উৎপাদন হয় কোথায়, তোমার শুষ্ক জমিতে বা অনুর্বর জমিতে, তাই তার মানে অনলি ফিউ বলতে কিছু নাই, অনলি ফিউর আগে অবশ্যই আমাদেরকে এ যুক্ত করতে হবে, সুতরাং এর উত্তর হবে অনলি এ ফিউ ক্রপস। অনলি এ ফিউ ক্রপস ক্যান বি গ্রোন ইন এরিড ল্যান্ড, অর্থাৎ অনুর্বর জমিতে শুধুমাত্র কিছু পরিমাণ ফসল উৎপাদন করা যায়। আবার দ্বিতীয় প্রশ্নটা দেখো, আমার কোনো বন্ধু নেই বললেই চলে, এই প্রশ্নের ট্রান্সলেশন জানতে চাওয়া হয়েছে। এই ধরনের প্রশ্ন আমরা বিগত বছরগুলোতে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই ধরনের ট্রান্সলেশন আসতে দেখেছি। এবার দেখো, আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস, আমার কিছু পরিমাণ বন্ধু আছে, আই হ্যাভ নো ফ্রেন্ডস, আমার কোনো বন্ধু নাই, আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, আমার বন্ধু নেই বললেই চলে, আই হ্যাভ লিটল ফ্রেন্ডস, ফ্রেন্ডস এর আগে লিটল বসবে না, আমরা জানি লিটল বসবে আনকাউন্টেবলের সামনে। তার মানে হচ্ছে এই বি কেটে দিচ্ছি, ডি কেটে দিচ্ছি, আমার কোনো বন্ধু নেই বললেই চলে, তার মানে নেই বললেই চলে কি হয়, ফিউ হয়, তার মানে এটা সি হবে। আর এ যদি উত্তর দেয় আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস মানে হচ্ছে আমার কিছু পরিমাণ বন্ধু আছে, উত্তর এ হচ্ছে না, উত্তর হচ্ছে কি সি। চলো আবার দুইটা প্রশ্ন আমরা দেখে আছি। উই উইল নিড ড্যাশ ফুডস, আবার দেখো ফুডস, এই ফুডস কিন্তু কাউন্টেবল প্লুরাল, মনে রাখতে হবে ফুড আনকাউন্টেবল, বাট ফুড, ফুডের সাথে যখন এস হয়ে যায় ফুডস, তখন সেটা কাউন্টেবল প্লুরাল হয়ে যায়। যেমন গুড, গুড হচ্ছে আনকাউন্টেবল, কিন্তু গুডের সাথে যখন গুডস হয় তখন সেটা দিয়ে কি বোঝায়, মালামাল বোঝায়, রাইট? তার মানে কিছু কিছু শব্দের সাথে যখন এস যুক্ত হয়ে যায় তখন সেটা প্লুরাল হয়ে যায়, যেমন ফুডস, ফুডস মানে হচ্ছে খাদ্য সামগ্রী। এবার আসো, যেহেতু কাউন্টেবল প্লুরাল, কাউন্টেবলের সাথে কখনোই লিটল বসবে না, তার মানে এই লিটল, এ লিটল ক্রস, তাহলে বাকি থাকছে অনলি ফিউ এবং শুধু এ ফিউ। অর্থটা দেখি, উই উইল নিড ড্যাশ ফুডস ফর দ্য পিকনিক, আমাদের পিকনিকের জন্য আমাদের কিছু খাবার লাগবে। তাহলে কিছু খাবার বলতে অনলি ফিউর মাঝে এ বসাইতে হয়, যেহেতু এ নাই এই কারণে এ ক্রস, তার মানে আমরা বি নাম্বারটা দিতে পারি, উই উইল নিড এ ফিউ ফুডস ফর দ্য পিকনিক, পিকনিকের জন্য আমাদের কিছু পরিমাণ খাবার লাগবে। আবার দেখি দেয়ার আর ড্যাশ টিকেটস লেফট ফর দ্য কনসার্ট, আবার দেখো টিকেটস, এই যে টিকেটস, আবার দেখো কাউন্টেবল প্লুরাল, আর কাউন্টেবল প্লুরালে কি বসে না, লিটল বসানোই যাবে
না, এ লিটলে বসবে না, এই লিটলে বসবে না, দা লিটলে বসবে না। তার মানে কি বসছে? দেয়ার আর ফিউ টিকেটস লেফট ফর দ্য কনসার্ট, অর্থাৎ কনসার্টের জন্য কোনো টিকিট নেই বললেই চলে। সুতরাং আজকের ক্লাস থেকে আমরা লিটল, এ লিটল, ফিউ, এ ফিউ, তারপর হচ্ছে অনলি এ লিটল, অনলি এ ফিউর যেই ধরনের যে কনফিউশনটা ছিল আমাদের, আশা করি সমাধান হয়েছে। এবং তোমরা যদি এই ভিডিও থেকে উপকৃত হয়ে থাকো তাহলে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। তোমরা শিখতে থাকো, শেখাতে থাকো, স্কুল অফ এক্সিলেন্সের সাথেই থাকো। সালামু আলাইকুম।